ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अवधूत गीता আমরা দ্বিতীয় অধ্যায় ঢুকেছি। আর দ্বিতীয় অধ্যায়ে তিনি 5টা শ্লোক অব্দি পড়ে গেছে। দ্বিতীয় অধ্যায়ে তিনি গুরু কি করে চিনতে হয় এটা শেখাচ্ছেন, আর নিজেকে একটা গুরু বলে প্রস্তুত করছেন আমাদের সকলের জন্য। 6 নম্বর শ্লোক পড়ি। सर्वावयव निर्मुक्तं तथाहं त्रिदशार्चितं संपूर्णत्वान्न गृह्णामि विभागं त्रिदशाधिकं। सर्व अवयव निर्मुक्तम মানে আমি যদি দেহ, তাহলে আমার হাত আছে, পা আছে, এটা হলো অবয়ব। আমি যদি সূক্ষ্ম শরীরে, তবু আমার মন আছে, বুদ্ধি আছে, প্রাণ আছে, কর্মেন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, এগুলো হলো অবয়ব। আমার কোনো অবয়ব নেই, আমি সমস্ত অবয়ব থেকে ফ্রি। যেহেতু আমি চিৎ স্বরূপ, সেই চিৎ স্বরূপের কোনো কালে অবয়ব হতে পারে না। চিৎ স্বরূপের কোনো ভৌতিক ডাইমেনশনস নাই। চিৎ স্বরূপ সবসময় নিরবয়, আর আমি সেই চিৎ স্বরূপ। তথা আহম ত্রিদশার্চিতম। ত্রিদশ মানে দেবতা, দেবতার নাম ত্রিদশ। 33 কোটি দেবতা বলে তো, এই ত্রিদশ মানে 30। সেই জন্য আমি দেবতাদের দ্বারা পূজিত। চিন্ময় স্বরূপ ব্রহ্ম যিনি, তিনি সব দেবতাদের পূজিত। কোনো আমাদের দেবতাদের আরাধন করবার দরকার হয় না। যার সকাম ভক্তি আছে সে দেবতাদের আরাধনা করবে। আমরা চাই স্বরূপ প্রাপ্তি। স্বরূপ প্রাপ্তি শুধু ব্রহ্মই দিতে পারে। সম্পূর্ণত্বাৎ, আমি যেহেতু সম্পূর্ণ, সেই জন্য ন গৃহ্ণামি বিভাগম ত্রিদশাধিকম। মানে দেবতা ভেদ আছে তো অনেক, তারপর দেবতা আলাদা, মানুষ আলাদা, এটাও ভেদ আছে। এটা আমি কোনো ভেদেই মানি না। আমি যেহেতু সম্পূর্ণ, মানে দেবতা এসে নমস্কার করো, রেসপেক্ট করে তাকে, আমি মানি না। এটা একটা ডিফারেন্স বুঝতে হবে। উদাহরণ দিয়ে বলছি, এখানে মজা করে কতগুলো জিনিস মনে পড়ছে। নাগপুর একজন ছিলেন, বেশ স্বামীজি। তিনি যখন পূজা করতেন, দেরি হয়ে যেত। এই বিশেষ তিথি পূজা ইত্যাদিতে ভোগ রাখ হবে, দেরি হয়ে যেত। তাকে জিজ্ঞেস করতে হয় দেরি হচ্ছে কেন। আপরে তো ইন টাইম করে ফেলতো, উনি দেরি তো। 5 ডিটি আছে মন্দিরে, দেরি লাগবে না? নাগপুর আশ্রমের মন্দিরে ঠাকুর, মা, স্বামীজি, মহাপুরুষজি, অখণ্ডজি, 5 ডিটি আছে মন্দিরে, পূজা করতে দেরি হবে না? মন্দিরে একমাত্র একই রিয়ালিটি আছে, 5 ডিটি নেই। আর নৈষ্ঠিক যারা সোমবারে সোমের পুজো, মঙ্গলবারে মঙ্গল, বুধবারে বুধের, এ ভেদ আমার কাছে নেই। আর দেবতারা বলে বড়, মানুষ বলে ছোট, এ ভেদ আমার কাছে। আমি সম্পূর্ণ। এইটা নিজেকে আদর্শ গুরু বলে প্রস্তুত করছেন। আর এটা লেসন খুব দরকার, অত্যন্ত দরকার।
তারপরে দেবতাদের আর একটা আছে, মিশনের দিয়ে বলছি ডাইরেক্ট, আর জগতে যেখানে পাওয়ার দেখলে লোক ওর পিছনে ছুটে। আজকে তিনি পাওয়ারে আছেন, কালকে পড়ে গেলে ধ্বস্ত হয়ে গেছে জীবন যারা পাওয়ার দিয়ে কালকে ধরেছে। বাইরে দেখছো না, এই প্রাইম মিনিস্টার পিছনে লেগেছে, আর 5 বছর পরে পড়ে গেলে তোমাকে কে জিজ্ঞেস করবে? আমার ব্লাডে ওটা ছিল না কিনা জানি না, কিন্তু এই আমার গুরুর ট্রেনিং। পাওয়ার দেখলে আমি দূরে পালাই, আমার দরকার। পন্ডিত দেখলে আমি কি করব, হতে পারেন বড় পন্ডিত। ভালোবাসা, দেখো, আমাদের একজন ভক্ত ছিলেন, রাজহংস তার নাম। তিনি পোস্ট অফিসে চাকরি করতেন, রাত্রিরে আসতে পারতেন না আশ্রমে। তার সঙ্গে তার পিউন, যে কোনো জাতির হোক, ও এসেছে। ওর নাম রামজি। ও এলে মহারাজ থেকে জয় রামজি, জয় রামজি, বাস একটাই কথা। আর সে এত রেগুলার হয়েছিল, এত রেগুলার, পাগলের মতো। মহারাজের কথা এত ভালোবাসা উমড়ে পড়তো, জয় রামজি, জয় রামজি, জয় রাম। মহারাজের কথাই মেতে যাবো। একজন ছিলেন পন্ডরীনাথ দেশমুখ। দেশমুখ ব্রাহ্মণ লোক। তার দাদা কম বয়সে মারা যায়। তার দাদার দুটি মেয়ে ছিল। তখন এই সেই ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে বলে বিয়ে করেনি। তারপর আশ্রমে ভলেন্টিয়ার হিসাবে যুক্ত। নাগপুরে পাবলিকেশন ডিপার্টমেন্ট আরম্ভ হয়েছে, মানে 2-4টে বই পাবলিশ হয়েছে। তখন ওই বই বিক্রি করতে হবে। তুমি নতুন পাবলিশার, কে জানবে? বাড়ি বাড়ি গিয়ে, স্কুলে কলেজে গিয়ে সে বই বিক্রি করতে হবে। বিদেশে, বিদেশে মানে বাঙালির বিদেশ বলে, কানপুর কানপুর মানে নাগপুর থেকে বাইরে গিয়ে গিয়ে বিয়ে বিক্রি। তখন মহারাজ তো আমাদের যেতে রাজি, মানে যাবেনি, কিন্তু বলছেন এসব বই নিয়ে কে যাবে? কাঁধের উপর বইয়ের থালা নিয়ে যেতে হবে। তখন তিনি বলতেন, পন্ডরীনাথ বললেন, আমি তো ঠাকুরের ঘোড়া হাজির আছি। সেদিন থেকে ওর নাম ঘোড়া, অন্য কোনো নামে মহারাজ তাকে বলতেন না। আমরা সেখানে জি লাগিয়ে দিই, ঘোড়া জি। এমনকি ওর যে কি বলে ভাইজি, ওই দুটি মেয়ে, ওরা এত জানতো মানে এই জিনিসটা। আশ্রমে গিয়ে নিজের পরিচয় দেবে, আমরা ঘোড়াজির নিস। একদিনের মজার কথা বলি। আমাদের ছিলেন সদাশিব মহারাজ, ব্রহ্মরূপানন্দ, যিনি পরে মারা যাওয়ার পরে যিনি অধ্যক্ষ হয়েছে। তিনি খুব জেন্টল লোক, মানে পার্সোনাল নাম দিয়ে কারুকে ডাকবেন না, সারনেম দিয়ে ডাকবেন, নিকনেম দিয়ে তো কোনো গালি ডাকবেন না। এখন তিনি মহারাজের কাছে কিছু পড়ে শোনাচ্ছেন, কিছু একটা কারেকশন পত্র লিখছেন না কিছু, মহারাজের কাছে দাঁড়িয়ে তো হাতে কাগজ আছে, মহারাজ শোনাচ্ছেন। নিয়ে এলেন ঘোড়াজি। নিকারুকে কেন মানবেন, উনি ঢুকে গেছেন, মহারাজকে প্রণাম করছে। মহারাজের চশমা আলাদা থাকতো। তো সদস্য মহারাজ বলছেন যে ও দেশমুখ এসেছে। কে দেশমুখ? ও আমাদের দেশমুখ। কে আমাদের দেশমুখ?
মানে দেশমুখ নামের আরো ভক্ত ছিল, ডেন্টিস্ট মহারাজের চেয়েও দেশমুখ ছিলেন ডক্টর দেশমুখ। কে দেশমুখ? কে আমাদের দেশমুখ? তিনি বলছেন পন্ডরীনাথ দেশমুখ। কে পন্ডরীনাথ? এতক্ষণে চশমাটা মানে প্রথম থেকে হাত বাড়িয়ে চশমাটা তুলেছেন, তার মধ্যে এটা কথা হচ্ছে, হতে হতে চশমাটা চোখে এলো, ও ঘোড়া এসেছে। সদাশিব মহারাজ কাজে মুখ করে আসছে, উনি ঘোড়া বলতে পারলেন। কিন্তু মহারাজের মনে ও पंढरीनाथ देशमुख नहीं है, वो घोड़ा। আমি তো একটা শ্লোকের ব্যাখ্যা করছি। অদ্ভুত বলছেন আমি পূর্ণ, সম্পূর্ণ, আমি এই দেবতা দেবতা ভেদ জানি না। ও দেবতা অনেক মানবে না। প্রমাদেন না, মাঝের কথা মনে পড়াতে দেখো, আমি আবার বলছি, দেখো ব্রহ্মকে জিনিসটা আলাদা। বড় সাধু, বড় সাধু সব হতে পারে, তার প্রতি অ্যাকশনে, প্রতি শব্দে বুঝা যেত। বলছিলেন অদ্ভুত তো বলছেন না। হম, এই আদমির কোনো অহংকার নেই, সে খোলা করে বলছে আমি ব্রহ্মকে। আর কি হয়েছে, তুমি অহংকারী বলবে, বলো যদি মনে করছে। স্বামীজিকে সারদান স্বামীজির মতন লোক প্রথম মিটিং এ ভয়ানক অহংকারী বলে ভেবেছে। ঠাকুরের কাছে গেছেন তখন ঠাকুর সুখ্যাতি করে যাচ্ছে। সেম অ্যান্ড সিমিলার, বাইরে থেকে দেখতে একরকম। প্রমাদেন ন সন্দেহ কিম করিষ্যামি वृत्तिमान उत्पद्यन्ते विलीयन्ते बुद्बुदाश्च यथा जले। এটাকে একটু ডেপথে গিয়ে দেখতে হবে। वृत्तिमान, वृत्तिमान কথাটার উপর সেন্টার করো। কিন্তু वृत्तिमानকে নর্মাল লোকে ভাববে ট্রান্সলেশন, এ মন আছে, মন খেলা করছে, এটার নাম वृत्तिमान। পতঞ্জলি রয়েছে না वृत्ति निरोध। কিন্তু ডেপথে গেলে আহম ব্রহ্মাস্মিটা বৃত্তি, এটার নামই অদ্বৈত বৃত্তি। মনের ভিতরে অদ্বৈত খেলছে, তোমার বিইং এ যায়নি। আর এই বৃত্তিটা একটা ফ্ল্যাশ করে, ওটাকে আমাদের মহারাজের মুখে শুনতাম অদ্বৈত দীপ্তি। তখন মনের বৃত্তি থাকে না, জোর করে কন্ট্রোল করে মনের বৃত্তি তা হয় না, তখন সে কন্ট্রোলটা একটা বৃত্তি হয়ে যায়। পার্শিয়াল দর্শনের মতো হতে পারে, জ্ঞান হবে না। এইটা ধরতে হবে বৃত্তিমান। বৃত্তিমান হয়ে আমি কি করবো বলছি, যদি বৃত্তিমান হয়ে আমি কি করবো? আমাকে কি সবসময় আমার মাসে ওড়াতে হবে? এটা তো ভুল হবে আমাদের না।
না সন্দেহ যতক্ষণ ভুল থাকে মানুষের ডাউটও হয় না আমার ভুল। জ্বলন্ত উদাহরণ বলে তোমাকে বলেছি মধুসূদন সরস্বতী। আম ব্রহ্মাস্মির পারে যেতেই পারে না, মরার পরে হয়তো হয়তো নি মরার পরে ব্রহ্মজ্ঞান। गीतार 18 चैप्टर 55 श्लोके भक्त्यामाम अभिजानाति यावान यश्चास्मि तत्वता ततो माम तत्वतो ज्ञाता विशेषे तदनंतर। তারপরে কি হয়? তারপরে আমাদের মিশে যায়। শঙ্কর বলছেন পরে নয়, সেই সাইমালটেনিয়াস। উদাহরণ দিচ্ছেন তিনি, একটা কাপড় তুমি দু টুকরা করবে বলে কাটছো, কাটা পুরো হয়ে গেছে, পরে কি হয়? দু টুকরা হয়। তো কি পরে হয় নাকি? আর মধুসূদন ওই শ্লোকের ব্যাখ্যা 10 পাতা করে মরার পরে ব্রহ্মজ্ঞান হয়ে গেল। তার মানে তোমার হয়নি, প্রেমিনী। তুমি জানো না আম ব্রহ্মস্মির পরে আছে। আমি কি করবো এইসব বৃত্তি নিয়ে? বৃত্তি থাকলে তো যেমন জলের কি বলি বুদবুদ, বুদবুদ উঠছে বিলীন হয়ে যাচ্ছে, এরকম হয়। এই শ্রম এগুলো यथा जले उत्पद्यन्ते विलीयन्ते बुद्बुदास। वृत्ति उठले तो वृत्ति चले हो जाবে। আমি কি করবো বৃত্তিমান হয়ে? महदादीनि भूतानि समाप्य एवं सदैव हि मृदु द्रव्येषु तीक्ष्णेषु गुडेषु कटुकेषु च। महद महद হলো প্রথম ম্যানিফেস্টেশন প্রকৃতি, মানে কসমিক ইন্টেলিজেন্স বা কসমিক মাইন্ড। ওখান থেকে একেবারে ডিটেলস এভরিথিং আমি আছি। गुड़ हो चाहे कटु पदार्थ हो, আমি আছি। गुड़ेशु कटकेशु च, गुड़ के गुड़े बोले संस्कृत में। हाँ, कटुकेशु कटु हो द्रव्य, मृदु से द्रव्य तीक्ष्णेशु, কোনো সফট জিনিস হোক, কোনো তিক্ত জিনিস হোক বা কড়া জিনিস হোক, সবটাই আমি। আমি কি করে বের করবো? समाप्त एवं सदैव ही, सब समय আমি এদের ব্যক্ত করে আছি। आकाशम तेन संव्याप्तम। नो 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 नो, श्लोक पढ़े, पाता उल्टे गए। कटुत्वम चैव सत्यत्वम मृदुत्वम च यथा जले प्रकृति पुरुषस्तद्वत् अभिन्नम प्रतिभाति में। जल की कटुता के টেস্টলেস থাকে অনেক সময়, বা যদি খুব পিওর নয় তাহলে হয়তো থাকতে পারে কটু। বলে ঠান্ডা আছে জল, মৃদু আছে, সফট আছে। জলে, জলেই তো সেরকম প্রকৃতি আর পুরুষ আমার কাছে অভিন্ন। জলের ভিতরে কটু বা ঠান্ডা বা মৃদু বলে আলাদা নেই, সেরকম আমার কাছে প্রকৃতি আর পুরুষ আলাদা নেই। What?
शैत्य, शैत्य म्हणजे ঠান্ডা। হ্যাঁ? একটু তো মানে তীক্ষ্ণ লাগে একটু, এখানে ট্রান্সলেট করেছে পঞ্জেন্ট। মৃদু, শীত, উষ্ণ, এরকম মানে আন্দাজ করে। ये मृदु और शैत्य तो परस्पर विरोधी নয়। মৃদু আর শৈত্য ছেড়ে দেয়, এখন যে কোনো মিনিং নাও, যে কোনো মিনিং নাও, জলটা বিভিন্ন রকমের হতে পারে, ঠান্ডা গরম হতে পারে, সফট হতে পারে, কিন্তু আমার কাছে ডিফারেন্ট এই জল। উদাহরণ দিচ্ছেন, বলছেন প্রকৃতি আর পুরুষের, প্রকৃতিকে জড় বলছে, লোকে পুরুষকে চেতন বলছে, বলে আমার কাছে কোনো ভেদ নেই, সবটাই ব্রহ্মের রূপ। सर्वाख्या रहितम यद यद सूक्ष्मतरम परम मनोबुद्धि इंद्रियातीतम अकलंकम जगतपतिम। যেটা সকলে নামের পারে, सूक्ष्म থেকে सूक्ष्म, मन बुद्धि इंद्रियर अतीत, কোনো যাতে কলঙ্ক থাকতে পারে না, সেই জগৎপতি। ওই হচ্ছে জগৎপতি। কে হতে পারে? যার ভিতরে, যার কোনো নাম নেই, सूक्ष्म থেকে सूक्ष्म, মন বুদ্ধি ইন্দ্রিয়ের পারে, অকলঙ্ক, এই তো জগৎপতি হবে। ईदृशम सहजम यत्र अहम तत्र कथम भवेत्, त्वमेव हि कथम तत्र चराचरम। এখন এতক্ষণ আমি আমি বলে গেলেন তো, ওটা তার মানে হচ্ছে এটাও ভালো হলো না, ভাষাতে কি করবে? তুমি যে ঈদৃশম সহজম নেত্র, ওই সর্বাখ্যা রহিতম, এরকম যেখানে থাকবে, ওখানে আমি থাকবো কি করে? তুইও থাকবি কি করে? চরাচর থাকবে কি করে ওখানে? মানে আমি, তুমি, এ সে, হি সি ইট, এটা কোনো ডিফারেন্স তাকে থাকবেই না। আম বলাতে যে দোষ উৎপন্নের মতন হচ্ছিল, ওটা কেটে দিতে এটা শ্লোক বলেছে। না আমি বলছি বলে আমি বলেই বলছি না, তত্ত্ব বলেই বলছি, ঈশ্বর জগৎপতি বলেই বলছি। এখন ঠাকুরকে এটা এত আমরা বুঝি, আপনি এরকম হলে আমি তো লোমের লোক, আমাকে বলো না, আমার মা বলেছে। ঠাকুরের সন্তানদের বলো আপনি বলে, হ্যাঁ বলছি ঠাকুর। জিনিসটা রিয়েলিটির দিক থেকে বলা হচ্ছে, আমার দিক থেকে। गगनोपमं तु यत् गगनोपमं तु यत् प्रोक्तं तदेव गगनोपमं चैतन्यं दोषहीनं च सर्वज्ञं पूर्णमेव च। তাকে আকাশের মতন বলা হয়েছে, সত্যি তো আকাশের মতনই, আর কোন জিনিস আকাশের মতন হতে পারবে না।
যিনি আকাশের মতন তিনি আকাশের মতন, তিনি চেতন স্বরূপ, কোনো দোষ নেই তাতে, তিনি সর্বজ্ঞ, তিনি পূর্ণ। এখন তিনি বলে বসে আরম্ভ। पृथिव्यां चरितं नैव मारुतेन च वाहितं वारिणा पीहितं नैव तेजो मध्ये व्यवस्थितम्। એટલે પૃથ્વી ભીતરે એની ગુર્જનના વાયુ દ્વારા મારુતે ન જવાય, વાયુ દ્વારા তিনি এদিক ওদিক মুখ হচ্ছেন না। ওই যে বিগদা বলেছেন না কেউ কাটতে পারবে না, ও করতে পারবে না, তার এরকম। ওয়ারিনা পিহিতম, জল ওটাকে রিজলভ করতে পারে না। তেজো মধ্যে ব্যবস্থিতম, অগ্নির ভিতরে উনি নেই। বিয়ন্ড তো সেখানে পারে, সে যে বলছে পৃথিবী উপরে হাঁটছেন না, অগ্নির ভিতরে নেই, বায়ু তাকে মুখ করতে পারে না, জল তাকে শুকাতে পারে না, ভিজাতে পারে না। आकाशम तेन संव्याप्तम न तद व्याप्तम न केनचित स बाह्याभ्यंतरम तिष्ठति अवच्छिन्नम निरंतरम। তিনি আকাশকে ব্যক্ত করে আছেন, তাকে কেউ ব্যক্ত করতে পারবে না। আকাশ সর্বব্যাপী, সে আকাশটাকেও তিনি ব্যক্ত করেছেন। আকাশ তাকে ব্যক্ত করতে পারবেন বা কোনো জিনিসই তাকে ব্যক্ত করতে পারবেন। তিনি বাইরে, তিনি ভিতরে, নিরন্তর। কিন্তু মানে বাইরে একটা জিনিস ভিতরে একটা জিনিস এরকম নেই, গ্যাপ নেই। তিনি বাইরে, তিনি ভিতরে, উইদাউট গ্যাপ, অবচ্ছিন্নম, মানে কোনো ডিভাইডেড নেই, এরকম তিনি আছেন। सूक्ष्मत्वात् तददृश्यत्वात्, बोले ना, सूक्ष्मत्वात् तद अदृश्यत्वात् निर्गुणत्वात् च योगी भी आलम्बनादि यत् प्रोक्तम क्रमाद आलम्बनम भवेत्। তিনি যেহেতু সূক্ষ্ম, তিনি যেহেতু অদৃষ্ট, তিনি যেহেতু নির্গুণ, যোগীদের উনি আলম্বন যদি হন, তাহলে যোগী পরে আলম্বনই হয়ে যাবে। মানে এরকম জিনিসটা ভেবে ধ্যান করতে হবে, তো সেটাকে বলে আলম্বন। এরকম জিনিস ভেবে ধ্যান করলে ওরকমই হয়ে যাবে। ক্রমাৎ, স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে ওটাই হয়ে যাবে। सतताभ्यास युक्तस्तु निरालंबो यदा भवेत् तल्लया लीयते नान्तर गुण दोष विवर्जिता। এরকম কন্টিনিউয়াসলি যদি অভ্যাস করো, তখন আলম্ব চাই চলে যাবে, নিরালম্ব হয়ে যাবে। মানে দুনিয়ার কোনো আলম্বন ধরলে ছাড়া মুশকিল। মনটা একাগ্র হয় বটে, কিন্তু ছাড়া মুশকিল। আর নির্গুণ ব্রহ্মকে আলম্বন করে যদি তুমি চলো, তাহলে আলম্বনই থাকবে না, তুমি ওই রকম হয়ে যাবে। আর তখন তোমার কোনো গুণ থাকবে না, তোমার কোনো দোষ থাকবে না। তখন তার লয়াত মানে আলম্বন হিসাবে যেটা ধরেছিলে ওটা লীন হয়ে যাবে, কোনো গুণ দোষ থাকবে। এই অদ্বৈতের সাধন। একদম নির্গুণ ব্রহ্মকে আলম্বন করে যদি ধরো, তাহলে তুমি ওইটাই হয়ে যাবে, আলম্বন বলে থাকবেন না।
আমার কোনো গুণদোষ কিন্তু কাটিয়ে দেবেন পুরো, তারপরে সে আলম্বনটাও লীন হয়ে যাবে। তখন বলবে তুমিও লীন হয়ে গেছো ব্রহ্মে, তৎ লয়াত নিয়েতে। আলম্বনটা লীন হয়ে গেলে তুমিও ব্রহ্মে লীন হয়ে গেলে। विश्व विश्वस्य रौद्रस्य मोह मूर्छापदस्य च एकमेव विनाशाय यमोगम सहजामृतम। विश्व माने दुनिया, दुनियाटा হচ্ছে विष, रौद्र भयंकर विष दुनियाटा। কি করছে উনি? বিষ, বিষ আমাকে মোহরূপী মূর্ছা দিচ্ছে। আমরা সকলে মূর্ছিত, মোহে মূর্ছিত দুনিয়ার বিষ খেয়ে। তার বিনাশের জন্য একমাত্র একই ঔষধ আছে, সহজ অমৃত। সহজ অমৃত যেটা আমাদের আছে সবসময়, ওই অদ্বৈত তত্ত্ব, ওটাই একমাত্র বসি। যেখানে যাও, বৈকুণ্ঠে যাও, कैलाशে যাও, কোনখানে যাও, তো ফিরে আসতে হবে। দুনিয়ার বিষটা কাটবে না, মোহতেই পড়ে যাবে। একটাই ওষুধ আছে, অদ্বৈত। ব্যাংকে আমরা কথা বলে যাচ্ছি। भावगम्यम निराकारम साकारम दृष्टिगोचरम भावाभाव विनिर्मुक्तम अंतरालम तदुच्यते। এটা নূতন কথা। মানে সাকার যেটা থাকে ওটা তোমার দৃষ্টির গোচর, নিরাকার থাকে ওটা তোমার মনের গোচর। এখন ভাবাভাবই নির্মুক্ত, মানে কোন রিলেশনও আছে নেই আছে, এটা থেকে ফ্রি যদি চাও, তাহলে বলে যে সাকার নিরাকারের মাঝখানে আছে। আর কি বলবো, আমি যেটা খুব বলেছি যে তোমরা মূর্তি পূজা ক্রিটিসাইজ করছো, তোমাদের মনে মূর্তি আছে কিনা? সেটাও তো মূর্তি। যত নিরাকারবাদী ওটা মনে তো মূর্তি আছে। চার্চে কেন যাচ্ছ যদি ভগবান সাকার নন? মসজিদে গিয়ে কেন করছো? মনের ভিতরে তো আছেই তুমি। মনের মূর্তি মানতে পারো তো বাইরের মানতে পারো না। তিনি বলছেন কি করে বলবো তাকে, মাঝখানে বলবো। ভাবা ভাব নির্মুক্তম, মানে আছে কি না আছে এরকমই বলা যায় না, ডাউট নেই, এটা ডাউট নেই, কিন্তু কথা বলা যায়। ভগবান আছেন মানে আমি দেখছি মনে বা শরীরে, আছেন না আছেন মানে আমার অনুভব হচ্ছে না। অভাব কি করে বলবো, মাঝখানে কিছু বলবো। মাঝখানে একটা নতুন কথা এখানে, অন্তর আলম তদুচ্চ। রালি একটা মজার কথা বলেছি। আমরা গেছি অমরনাথ দর্শন, তারপর অমরনাথ থেকে ফেরার পথে শ্রীনগর আশ্রমে, দিল্লি আশ্রমে আমাকে লেকচার দিতে হবে। আমি বললাম না, স্বর্গে গিয়েছিলাম না বলতে পারি না, পরিস্থিতি কিন্তু ছিলাম না, কোথাও মাঝখানে ছিলাম। ওটা মাঝখানে আনার, কিন্তু ইনি মাঝখানের বলছেন যে বিয়ন্ড কে মাঝখানে। बाह्य भावम भवेद विश्वम अंत प्रकृति रुच्यते अंतराद अंतरम गेयम नारिकेल फलाम्बुवत। বলে বাইরে যেটা দেখছি ওটাকে বলছি দুনিয়া,
ভিতরে যেটা আছে ওটাকে বলছি প্রকৃতি, কিন্তু ভিতর থেকে ভিতরে যেটা আছে, মানে নারিয়েলের ভিতরে জল যেটা থাকে ওর একটা উপমা দিয়েছে। নারিকেল ও ফলের ভিতরে জল থাকে তো, ভিতর থেকে ভিতরে। भ्रांति ज्ञानम स्थितम बाह्यम सम्यक ज्ञानम च मध्यगम मध्यान मध्यतरम ज्ञेयम नारिकेल फलाम्बुवत। মানে বাইরে যেটা জ্ঞান এটা তো ভ্রান্তি, ভিতরে যেটা জ্ঞান ওটাকে বলে ঠিক জ্ঞান আছে। কিন্তু ভিতর থেকে ভিতরের জ্ঞান যদি হয় তখন ওটা ঠিক জ্ঞান। ভিতরে জ্ঞানটা রিলেটিভলি ঠিক জ্ঞান, কিন্তু ভিতরে ভিতরে জ্ঞান যদি হয় এরকম নারিকেল ফলের জলের, মানে নারিকেল বাইরে তো এ থাকে, তার ভিতরে গেরি থাকে, তার ভিতরে জল থাকে। पूर्णमास्याम यथा चंद्र एक एवाति निर्मलः तेन तत्सदृशं पश्येत् द्विधा दृष्टि विपर्या। बोले पूर्णिमार दिने चंद्र की रकम থাকে ফুল, ওরকম তাকে ভাবতে হবে। বলে কিছুটা লাইট নেই, কিছুটা লাইট এরকম চন্দ্র আমরা দেখছি, ওটা ভ্রান্তি, ওটা দৃষ্টির দোষ আমার। দ্বৈত দেখাটাই দৃষ্টির দোষ, ওটাকে পূর্ণ চন্দ্রই মধ্যে নেই ভাবতে। নানা রকম উদাহরণ দিয়ে চেষ্টা করছি। अनेनैव प्रकारेण न बुद्धिभेदो, अनेनैव प्रकारेण बुद्धिभेदो न सर्वगः दाता च धीरतामेति गीयते नाम कोटिभिः। বলে চন্দ্রমা अन्य তিথিতে কিছু ডার্ক এটা থাকে, কিছু লাইট থাকে, এরকমই তো মানুষের বুদ্ধির ভেদ হয়েছে, এটা বড় এটা ছোট। বলে যদি দাতা, বলছে যে অনুবাদক বলছেন যে এই কবিতার অনুবাদ করা যাচ্ছে না, আমরা চেষ্টাই করি। যিনি দাতা তাকে লোক খুব প্রেস করে, অনেক কোটি নাম তার দেয়। ও ঠিক আছে, বুঝা খুব ডিফিকাল্ট। দেখো ব্রহ্মের ভিতরে গুণদোষ নেই, ব্রহ্ম সম্পূর্ণ। একজন দাতা একজন অদাতা এরকম হয় লোকে করে। ব্রহ্ম কাকে কি দেবে? ব্রহ্ম তো সর্বত্র ভিতরেই আছে, ব্রহ্মের কাছে যে চাওটা পাবে ব্রহ্ম সর্বত্র উপলব্ধ। দাতা হলেও তো লিমিট হয়েছে তার, লোকে তাকে খুব সুখ্যাতি করে দাতা বলে। এটা বলছি, মানে নন ডিফারেন্স বুঝাতে গিয়ে এটা দাতার একটা উদাহরণ দিয়ে। गुरु प्रज्ञा प्रसादेन मूर्खो वा यदि पंडिता यस्तु संबुध्यते तत्वम विरक्तो भवसागरात। ગુરુર જે પ્રજ્ઞા, તાર કૃપા જે પેચે
সে মূর্খই হোক পণ্ডিতই হোক ব্রহ্মকে হয়ে যাবে। আমাদের তো খুব জ্বলন্ত উদাহরণই আছে না নাটু মহারাজের। স্বামীজিকে এক জায়গায় গিয়ে বলছেন যে এই বিল্ডিংটা 2000 বছর পুরনো। নাটু মহারাজ তুমি কি করে বুঝলে? বলছেন তোর মতন মূর্খকে কি করে বোঝাবো? বলছেন মূর্খ আমার মতন মূর্খকে বোঝাতে পারেন না, এটা বুদ্ধি আপনার? पंडितকে বোঝানো সোজা, মূর্খকে বোঝাতে পারেন না। বলছেন মূর্খ হোক কি পণ্ডিত হোক, স্বামীজির মতন পণ্ডিত হোক না নাটু মহারাজের মতন মূর্খ, গুরুর প্রসাদ যেটা পেয়েছে ওই জানে তত্ত্বটা। ওই যখন তত্ত্বটাকে জেনে যায় তখন ভবসাগর থেকে পার হয়। বৈরাগ্য দরকার, কিন্তু বলছেন বিরক্ত বৈরাগ্য দরকার। মূর্খ হোক কি পণ্ডিত হোক, গুরু প্রসাদে জ্ঞান হয়ে গেলে ভবসাগরের পার। राग द्वेष विनिर्मुक्तः सर्वभूतहिते रतः दृढ़बोधश्च धीरश्च स गच्छेत् परमं पदम। যার রাগ দ্বেষ নাই, যে সব ভূতের হিতে রত, এটা গীতার কথা। যার বোধ দৃঢ় আর যে বিবেকী, ওই পরম পদে পৌঁছবে। মানে বলে যাচ্ছেন যে বাইরের গুণদোষ ধরা হয় না, এরকম যারা আছে সেরকম। ওখানে মানে আমার অনুভব যেটা, ঋষিকেশে প্রায় 10 বছর তো ছিলাম। ওখানে খুব পণ্ডিত হলে খুব সুখ্যাতি সন্ন্যাসী, আর খুব বৈরাগ্যবান হলে খুব সুখ্যাতি। वैराग्यवान और पंडित হলে তো বেদান্ত মূর্তি। অনুভবের কথা একজনও বলছে না। উনি বৈরাগ্যটাকে অ্যাকসেপ্ট করেছেন, পণ্ডিতদের কিছু ধারণা হচ্ছে। लेकिन রাগদ্বেষে বিনির্মুক্ত যদি হয় সর্বভূতে হিতের, এটা ইম্পর্টেন্ট জিনিস এনেছে। এটা সব সন্ন্যাসীরা জানে না, সন্ন্যাসীরা আলাদা হয়ে থাকে। কিন্তু ঠাকুরের কথাতে স্বামীজি বুঝলেন এটা, সর্বভূতে হিতের। উদাহরণস্বরূপ দেখো, ত্রিলিঙ্গ স্বামী কাশিতে আছেন, ঠাকুর বলেছেন সাক্ষাৎ শিব নিজে তাকে পায়েস করে খাইয়ে দিলেন। উনি মৌনব্রতী, কিন্তু তার প্রেরণাতে লোকেদের জন্য ঘাট তৈরি হচ্ছে। নেক্সট সেন্টেন্স সরাসরি এটা লিখেছে, সর্বভূত হিতে রতা থাকবি নির্গুণের সাধন। সগচ্ছেদ পরমম পদ, ওই পরম পদ পাবে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन शांति शांति शांति। तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु। 24 26